একদিন মন খারাপ করে আমার শাশুড়িকে বললাম, আপনি যদি খাবার দিতেই যান তাহলে এত দেরি করে কেন যান? একটু তাড়াতাড়ি গেলেই তো হয়। আমার তো আবার সকাল সকাল ঘুমাতে হয়, কারণ সকালে যাতে আমি আবার আমার স্বামীর সাথে কথা বলতে পারি। তখন শাশুড়ি বলেন, গরিবদের খাবার দেওয়ার পর আমি একটু পাড়া মহল্লায় যাই, সেখানে তাদের সাথে কথা বলি, এই জন্য একটু দেরি হয়ে যায়। এরপর যখন আমি বাইরে চলে যাব, তুমি আর আমার জন্য চিন্তা করো না, আমি বাইরে থেকে দরজা লক করে চাবিটা আমার সাথে নিয়ে যাব। আমি আমার শাশুড়ির কাছ থেকে এই কথাটা শুনে কিছুটা স্বস্তি পেয়েছিলাম, কারণ আমার সমস্যার সমাধান হয়েছে। এখন আমি নির্বিঘ্নে ঘুমাতে পারি। আমি সেখানে নাইট ডিউটিতে ছিলাম, যার কারণে রাতের বেলা আমার সাথে কথা বলতেন না। এজন্য আমিও তাড়াতাড়ি শুয়ে পড়তাম, ভোরবেলা কথা বলতাম দুজনে। এরপর দিনেও কয়েকবার কথা হতো আমাদের দুজনের। আমি ভাবছিলাম আমার শাশুড়ি হয়তো বা বাড়িতে একা একা থেকে বিরক্ত হয়ে যান, যার কারণে পাড়ায় পাড়ায় গিয়ে মহিলাদের সাথে গল্প করেন। তবে উনি যে বাহিরে গিয়ে কথা বলতো মানুষের সাথে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাই ছিল না, কারণ আমি উনার কোনো ব্যাপারে হস্তক্ষেপ করতাম না, আর এটা আমি পছন্দও করতাম না। এখন আমি নিজেকে অনেক অনেক ভাগ্যবান মনে করতেছিলাম, কারণ আমি এমনই একজন শাশুড়ি পেয়েছি যিনি কিনা আমাকে কোনো কিছুই বলেন না, বা আমার ব্যাপারে ওনার কোনো হস্তক্ষেপই নেই। বিয়ের আগে তো সবাই শাশুড়িদের নামে এমন এমন রূপ তৈরি করছিল, আমি তো পুরাই ভয় পেয়ে গেছিলাম যে শাশুড়িরা মনে হয় সত্যি এরকম হয়। আমি তো ভাবতাম আল্লাহ জানে আমার কপালটা না কেমন হবে। এভাবে আমাদের দিন চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ একদিন খবর পেলাম। খবরটা শুনে আমার পায়ের নিচের মাটি চলে গেল। আমি যে শাশুড়িকে এত ভালোবেসেছিলাম, মুহূর্তের মধ্যেই তার জন্য ঘৃণা জন্ম নিল আমার মনে। আসলে আমি জানতাম না যে আমার নির্বোধ চেহারার শাশুড়ি ভিতর থেকে এতটা নিষ্ঠুর হবে। আমি ভেবেছিলাম যে সে এতটাই নিষ্পাপ, যে সে এমন একজন মহিলা যে সম্পূর্ণ পাপ থেকে অজ্ঞাত ছিল। আমি জানতাম না যে সে একটা ভালো মানুষের মুখোশ দিয়ে নিজেকে ঢেকে রাখছে, কিন্তু এটাই বাস্তবতা। তিনি অনেক ভীতুজনক ছিলেন, কিন্তু এত কিছু কিভাবে হলো আমি তো নিজেকে এটা বিশ্বাসই করাতে পারছি না। এই সব কিছু জানতে পেরে আমি খুব দুশ্চিন্তায় পড়েছিলাম, আর ভেবেছিলাম যে এই সব কিছু আমার স্বামীকে জানানো উচিত। আর কথাটাও এমন ছিল যে এটা আমি অন্য কাউকে চাইলেও বলতে পারতাম না। আমি তো নিজের কাছে পুনরাবৃত্তি করতেই লজ্জা পাচ্ছিলাম যে আমার বৃদ্ধ শাশুড়ি কিভাবে এই কাজটা করতে পারলো। কিন্তু আমি তাকে লক্ষ্য করলাম, ওনার বয়সটাও কিন্তু এত বেশি ছিল না। আমার শাশুড়ি বলেছিলেন তিনি যখন বিয়ে করেছিলেন তখন তার বয়স ছিল মাত্র 14। এটা তো অবাক হওয়ার কিছু ছিল না। আগেকার সময় এই বয়সটাতেই মেয়েদের বিয়ে দেওয়া হতো। এখন আমার শাশুড়ির বয়স 40, কিন্তু তার শরীরটা প্রায় সময় খারাপ থাকতো, যার কারণে তাকে বৃদ্ধ লাগতো। কিন্তু এতদিন ধরে একটা জিনিস আবার দেখলাম যে তার মুখের উজ্জ্বলতাটা আবার ফিরে আসছে। একদিন উনি আমার সামনে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল। আমি তো দেখে ভয় পেয়ে গেলাম। আমি তার জ্ঞান ফেরানোর জন্য যথেষ্ট চেষ্টা করলাম। আল্লাহর রহমতে কিছুক্ষণ পর তার জ্ঞানটাও ফিরে এলো। আমি জিজ্ঞাসা করলাম, মা কি হয়েছে আপনার? উনি বললেন হয়তো বা ব্লাড প্রেশার কমে গেছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি। এই জন্য একটা রিক্সা নিয়ে তাকে নিকটস্থ হসপিটালে নিয়ে গেলাম। কিন্তু হাসপাতালে যেই পৌঁছালাম তখন উনি আবার মাথা ঘুরে পড়ে গেলেন। উনার কি হয়েছে এটা নিয়ে আমি খুব উদ্বিগ্ন ছিলাম। তাছাড়া হয়তো বা ব্লাড প্রেশার কমে গেছে, আর তো ওই সময়টাতে গরমও ছিল অনেক। ডাক্তার দেখে বলছে ওনার কিছু পরীক্ষা নিরীক্ষা করাতে হবে, যার কারণে ওনাকে একটা ইনজেকশনও করা হয় আর রক্ত নেওয়া হয় পরীক্ষার জন্য। এরপর আমরা বাসায় চলে এলাম, কিন্তু পরের দিন যখন আমি রিপোর্ট নিতে গেলাম তখন ডাক্তারের কথা শুনে আমার পায়ের নিচে মাটি সরে গেল।